আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত, আপনাকে আমাদের এই উন্মুক্ত টিভিতে স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা কোনো বিষয়ে জানতে চাবো এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, বলতে পারি। আমি আমার থেকে আমি একটা আপনাকে প্রশ্ন করব, জি, জি, তারপর দর্শকদের কাছ থেকে কিছু নেব। জি, বলতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে জি, সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। জি, আয়াতের অর্থ, তোমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কি, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে। এখানে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ কথা বলছে। আমি জি, দেখতে পাচ্ছি বর্তমান সময়ে হিউজ পরিমাণ আলেম, অনেক, ওনারা এই আয়াতের প্ল্যাটফর্মে নাই, ওনারা এই আয়াতের ছায়াতলে নাই। আল্লাহ বলছে তোমরা ঐক্যবদ্ধ হও। আহ, অবশ্যই ঐক্যবদ্ধ আমাদেরকে গুরুত্ব দিতে হবে। জি, তো এই বিষয়ে আপনার কি কি মতামত, কি মানে মন্তব্য করেন আপনি? যে অনেক আলেম ওলামা কেন নাই তারা এই আয়াতের ছায়াতলে, জি। যার ফলে আজকে আমাদের দেশে দিন কায়েম হচ্ছে না? এই বিষয়ে যদি আলোচনা রাখতেন। ধন্যবাদ প্রিয় বড় ভাইজানকে। আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া এবং ভাইজানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন বর্তমান বিষয় নিয়ে। বর্তমান একটা প্রেক্ষাপট যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আলী ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার দিকে রুজু হও, দৃঢ়ভাবে, এমন ভাবে রুজু হও যে একদম অটল থেকো তার আল্লাহ তাআলার ওই দিন প্রতিষ্ঠাতার দিকে ঐক্য হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয় নিয়ে বলেছেন। অনেক সুন্দর একটা কথা আপনিও বলেছেন ভাই, যে এই বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম, এমনকি অনেক ওলামায়ে কেরাম তারা ঐক্য নয় কেন, তারা একত্রে এখনো মানে এক বৈঠকে তারা থাকতে পারতেছে না কেন, একই মঞ্চে তারা এখনো উঠতে পারতেছে না কেন? জি জি। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এখানে ভাই আমার মন্তব্য বলতে এই এক একজন এক এক ভাবে মনে করতে পারে, কিন্তু আমি যে এই বিষয়টা আমার চিন্তা হ্যাঁ, ধারণা, আমার আমার আকেল অনুযায়ী জি চিন্তা ধারণা আমি যতটুকু জানি এবং আমি লেখাপড়া করেছি ততটুকু বিষয় ঘাটাঘাটি করে আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন ঐশী বাণী, জি। যে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহ তাআলার দিকে রুজু হও দৃঢ়ভাবে, এবং তোমরা এই দিনকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হও। কথাটার আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে ব্যাখ্যা এটাই বোঝা যায় যে এটাই বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ইঙ্গিতে এখানে করেছেন যে তোমরা এমন ভাবে ঐক্য হও যে আমার দিনটা যেন অটল থাকে, তুমি অটল রাখতে যেন তোমরা ঐক্যবদ্ধ হও। সম্মানিত ভাইজান এবং আমি দর্শক বিন্দুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বর্তমান যে একটা সময় বেশিরভাগই আমাদের পশ্চিমা কৃষ্টি কালচার বেশি আমাদের মাঝখানে, জি। আর বিশেষ করেই মধ্যপ্রাচ্যের এবং পশ্চিমা রাষ্ট্র যারা, তারা বেশিরভাগই আমাদের মুসলমানদেরকে চায় যে তারা যেন ঐক্য না থাকতে পারে, হুম, তাদের ভিতরে যেন এমন কিছু ধারণ লালন পালন করতে পারে যে তারা ইসলামকে তারা যেন দূরে ফেলে দেয়, মানে এমন ভাবে ফেলে দিবে তারা যে ইসলাম তাদের, তারা যে মুসলিম মুসলিম পরিবারে, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে সন্তান, এটা বোঝার কোনো কায়দা নেই, থাকবে না। এটা তাদের মধ্যে একটা ধারণা করেছে। মুসলমানদের মধ্যে এরা তারা কেমনে দিবে, এরকম করে আমাদের মুসলমানদের মধ্যে তাদের কৃষ্টি কালচার গুলো তৈরি করে দেয়। তৈরি করে দিয়ে কি হয় ভাই, ফলে যে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য থাকে না আর। কারণ তারা অনেকেই কোটটাই পরে ওরা ভাই, সাপোজ একটা 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 ওরা জিনিস আমাদের আপনাকে ঐক্যকে বুঝি। অনেক ভয় পায় আর জি, কি। ঐক্যকে ভয় পায়। একটা জিনিস কি দেখেন, একটা উদাহরণ আমি আপনাকে দিই, এক্সাম্পল। সেটা হলো ইহুদির একটা কৃষ্টি কালচার ভাই,
এটা পোশাক আমরা পরতে পারি, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক কৃষ্টি কালচার আছে তাদের, ঠিক আছে। আমরা মুসলমান পরিবারের অনেকের সন্তান আমরা মনে করেছি কি কি ফুল প্যান্ট শার্ট এগুলা পরা যাবে না, এটা 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 মুসলমানদের জন্য নয়। মুসলমানরা কি পরবে? গায়ে লম্বা পোশাক, পাঞ্জাবি, মাথায় টুপি। কিন্তু না ভাই, একটা মুসলমানের সন্তান এটাও পড়তে পারে, কিন্তু এইটা দিয়েও আমাদের মধ্যে কি ফিতনা শুরু করে, ঠিক আছে। এটা দিয়ে নয়, আমাদের সমাজে যে মসজিদে এবং মসজিদের মহল্লায় যারা ইমাম আলেম, মসজিদের খতিব, মেহরাবে যারা আল্লাহ তাআলার কালাম খুতবা প্রদান করে, ঠিক আছে, তাদের মাঝেও তারা এমন একটা মানে ভয়ভীতি সৃষ্টি করে দেয় যে মেহরাব থেকে আর ওই উচ্চ আওয়াজগুলো হয় না। আমার আপনার নবীর কালে যেই ওই সময় তৎকালীন জামানায় যে মেহরাব থেকে যে আওয়াজ তুলতো আমার আপনার পয়গম্বর, সেই আওয়াজটা এখনো মেহরাব থেকে পাওয়া যায় না। ঠিক ঠিক। বুঝতে পারছেন? যদি আমি মেহরাব থেকে আওয়াজটা তুলি, বর্তমান সময় মানে না বললেই নয়, যদি আমি ওই দলের বিরুদ্ধে কথাটা বলি তাহলে সে আমার ইমামের পিছনে লেগে যায়, ইমামের শেষমেশ চাকরিটা হারিয়ে ফেলে। এই ফলে আর ইমামের মাঝে ঐক্য থাকে না, ইমামকে একটা বলতেই হয়। আর অন্য মসজিদের ইমামকে দেখবো, সে যদি হক পথে থাকতে চায়, হক পথে সে থাকার পরেও মেহরাব থেকে ধ্বনি জুড়ে দেয়, কিন্তু এই ইমাম দিতে পারছে না। যদি আমাদের ওই ওই মসজিদের ইমামটা দেয়, এই মসজিদের ইমাম দিতে পারে না, তো তাদের মধ্যে ঐক্য থাকবে ভাই? ঐক্য থাকতে পারে না, কারণ এই ইমাম চাকরির ভয় করতেছে হয়তো, আর ওই ইমাম আল্লাহ তাআলাকে ভয় করতেছে। ঠিক ঠিক। ঠিক আছে ভাইজান কথাগুলো? ঠিক আছে। কিন্তু আবার এমনও কিছু আলেম আছে যে দিনের স্বার্থে কাজ করে, আবার কিছু আছে নিজের স্বার্থে কাজ করে। জি। উদাহরণ দিতে গেলে অনেক দেওয়া যাবে ভাইজান, কিন্তু এটা দিকে আমরা একটু এদিকে থাকি। হ্যাঁ, শর্টকাটে। জি ঠিক আছে। সেজন্য আমি বলি যে ভাই আমার মন্তব্য বলতে নয়, আমরা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী দেখি এবং আলেমদের ভিতর থেকেই দেখি, এটা আমরা বুঝতে পারবো যে কেন আমরা ঐক্য হতে পারতেছি না, কেন একই মঞ্চে আমরা থাকতে পারি না, কেন ঠিক আছে ভাই? যে একই প্ল্যাটফর্মে আমরা থাকতে পারি না। কিন্তু বর্তমান সময়ে আমাদের এই ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন, যত ঝামেলাই হোক না কেন এটা আমাদের বেশি প্রয়োজন। আমাদের মানে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ যেহেতু বলছেন জি কোরআনের ভিতরে যে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ঠিক আছে। এটা দ্বারা দিনের জন্য কথাটা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ঠিক আছে, এবং মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা এখানে এই কথাটা বলেছেন। যে একটা ঘটনা যদি বলি অনেক লং হয়ে যায়, সেটা একটা এক্সাম্পল একদম সাধারণ অল্প করে বলা যায়, সেটা যে আমরা অনেক বই পুস্তকে পড়েছি সাধারণভাবে একটা ঘটনা, সেটা কি যে একটা দলে যদি 5টা আপনার গাভী থাকে, গরু থাকে, বন জঙ্গলে খাবার খেতে যায়, তারা তিনও ফল যদি তারা খেতে যায়, তাহলে যদি ওখান থেকে যদি একটা যদি একদিকে চলে যায় তাহলে তার বাঘের ভয় আছে না ভাই? অবশ্যই। আর সব 5টা যদি একত্রে থাকে বাঘের ভয় থাকবে না, বাঘে ভয় পাবে তখন। বর্তমানে আমাদের এরকম পরিস্থিতি হয়ে গেছে, আমরা একা একা চলাফেরা লক্ষ্যের মধ্যে না থেকে আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে। ভাইজান কি আমি কথাগুলো বোঝাতে পারছি কিনা জানি না, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।